ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য নিরীহ মানুষ। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ তেল ভাণ্ডার সহ আরব বিশ্বের নানা স্থাপনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের নেপথ্যের কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে রাশিয়া। কিন্তু কি সেই কারণ? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। টানা ৩০ দিনের বেশি সময় ধরে চলছে ইরান যুদ্ধ। এই সংঘাত দ্বিতীয় মাসে গড়াতেই হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে ইরান। এমন অবস্থায় স্থল অভিযানের পরিকল্পনার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি গুঞ্জন উঠেছে পরমাণু হামলারও, যা আবারও ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এমনকি ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে চাঞ্চল্যকর মন্তব্যও করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, ইরান ও ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল তেল ও গ্যাস সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ল্যাভরভের মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় না ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠুক। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এই দাবির পেছনে যে সত্যতা রয়েছে তার প্রমাণ মিলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যে। ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্ক দ্বীপ নিয়ে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সেখানে অবস্থানও করতে পারে। এছাড়া ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের তেল সম্পদ দখল করাই তার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি। তার এই বিতর্কিত বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তেল ও গ্যাসকে কেন্দ্র করে ভূরাজনৈতিক প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিহাব ইসলাম, এটিএন নিউজ।